আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ নিবিড় অনেক ভোরবেলাতে উঠেছে, সবার আগে নিবিড় উঠেছে। তো উঠেই ওর খিদা লাগা শুরু করে দিয়েছে। ও ঘুম থেকে উঠেই আমাকে ডাকছে, আম্মু উঠো, আমার খিদা লেগেছে, খাবো। আজকে অনেক ভোরবেলা নিবিড় উঠেছে। হাত মুখ ধুয়ে সোজা আমার কাছে আসছে, আম্মু তাড়াতাড়ি আমাকে এখনই খেতে দাও। তোর ওঠার সাথে সাথে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, অলরেডি ডিম সেদ্ধটা হয়ে গেছে। এবার চার পানিটা বসিয়ে দিলাম। এরপরে দুধ, নিবিড় তো আবার গরম দুধ খেতে পারে না, হালকা গরমও দুধও খেতে পারে না। একদম ঠান্ডা দুধ ওকে দিয়ে দুধটা সুন্দর করে একটু জাল দিয়ে নেব, কারণ গত রাত্রিতে দুধটা সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছিলাম, এরপরে আর ফোটানো হয়নি। তো এখন একটু ফুটিয়ে রেখে দেব যাতে নষ্ট না হয়। গতকালকের এই দুধ এত গরম ছিল, আর আমার এই রান্নাঘরটাতে এত গরম যা বলার মতো না। আর চুলা ধরালে মনে হয় পুরো ঘরে আগুন ধরে গেছে, এরকম অবস্থা হয়ে যায়। যার জন্য এখন একটু সুন্দর করে ফুটিয়ে নিলাম, পরবর্তীতে আর নষ্ট হওয়ার ভয়টা থাকবে না। তো চাটা হয়ে গেছে। এরপরে আমি ডিমটা সে ছিলিয়ে তারপর ওদেরকে দেব। আর প্রত্যেক দিন এতগুলা ডিম করে ৫টা ৬টা করে ডিম সেদ্ধ দিচ্ছি, এর মধ্যে ২টা ৩টা ডিম ভালো বের হচ্ছে। তো প্রায় ১০-১২ হালি ডিম, চিন্তা করেন এতগুলা ডিম এনে রেখে দিয়েছিল হাঁসের ডিম। তো এখানে আসলে তো হাঁসের ডিমই আসলে বেশি খাওয়া হয়, আর শহরের ওইখানে হাঁসের ডিমের দামগুলো অনেক। তো গ্রামে থাকার কারণে হাঁসের ডিমগুলো একটু সস্তায় পাওয়া যায়, ওই জন্য বেশি করে কিনে এনেছিল। আর এমন ডিম দিয়েছিল দেখেন, প্রত্যেকটা ডিম একদম পচা। তো ওইভাবেই রেখে দিলাম, একটা ডিম শুধু বের হয়েছে, যেটা মুরগির ডিম দিয়েছিলাম, কারণ আমি হাঁসের ডিম খাই না। আর আমার ডিমটাই নিবিড়কে দিয়ে দিলাম। আর দেখিয়ে দেব, আসলে প্রত্যেক দিন এইভাবে ডিম নষ্ট করছে। নিবিড়ের আব্বুকে তো দেখাই না, প্রত্যেক দিন শুধু মুখে বলি যে ডিম দেখো নষ্ট হয়ে গেছে, সব ফেলে দিয়েছি। তো আজকে ওকে একদম দেখিয়ে দেব। নিবিড়ের আব্বু বলে, আমাকে গ্রামের মানুষ আমাকে এইভাবে ডিম দিবে না, এত নষ্ট ডিম দিবে না। তো হয়তো ও নিজেও জানে না যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। হয়তো ডিমগুলো যেদিন দিয়েছে হাঁস, সেদিন হয়তো সেদিন থেকে ফ্রিজে রাখেনি, হয়তো কিছুদিন পর থেকে ফ্রিজে রেখেছিল বা বাইরেই রেখেছিল, হয়তো ওই জন্য ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো নিজেও টের পায়নি যে ডিমগুলো এত পচা। হয়তো জানে আমাদের ডিমগুলো দিত না, কারণ গ্রামের মানুষ এরকম না, আমরা জানি। কিন্তু তারপরে ওকে বলতে হবে, প্রায় তিন ৩ হালি ৪ হালি ডিম নষ্টই হয়ে গেছে। তো ওকে বলতেই হবে, এতগুলা ডিম তো আসলেই অনেক টাকা দাম। আর ডিমগুলো এইভাবে নষ্ট ডিম দিয়ে মানে ওদেরও ভালো লাগছে না। গতকালকে নাকি নিবিড় আব্বু বলেছিল যে কি ডিম দিয়েছে, সব ডিম একদম পচা বের হচ্ছে। তো তারপরেও ওরা বলছে যে সমস্যা নাই, আমরা ডিম দিয়ে দিব। কিন্তু তারপরে গরিব মানুষ, এতগুলা ডিম নষ্ট হয়ে গেছে, ওরা এইগুলো করেই খায়, হাঁস মুরগি পুষেই ওদের দিন চলে। তো এই তো আমার শ্বশুরকে সুন্দর করে চা দিয়েছি। আজকে এক অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটা করছি, কারণ এক আপু বলেছিল যে আপু আপনি এক জায়গা থেকে ভিডিওটা করেন, আসলে অনেক সময় ভালো লাগে না। তো যার জন্য সব অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটা করছি, দেখতে অনেক ভালো লাগছে না? আর ডালিম গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ডালিম ধরেছে, অনেকগুলো ডালিম ধরেছে, এর মধ্যে কটা ডালিম থাকবে জানি না। আর এত গরমে খরায় আমগুলোও থাকছে না, ডালিমগুলোও পড়ে যাচ্ছে। এদিকে দেখছি যে আমাদের গোলাপজাম গাছে গোলাপজামগুলো ঝরে পড়ছে। তো ওদের চা খাইয়ে তারপরে কিছু থালা বাসন আছে ওগুলো ধুয়ে দিয়ে তারপরে একটু গোলাপজাম গাছের নিচে যাব, দেখি জাম। আর এই পর্যন্ত আমি একটা গোলাপজামও খেতে পারিনি। গাছ অনেকদিন ধরেই বোনা হয়েছে, প্রায় ২ বছর ধরে গোলাপজাম ধরছে। তো এভাবে খাওয়া হয় না, এখানে থাকা হয় না জন্য খাওয়া হয় না। আর কে নিয়ে যাবে এখান থেকে? এই তো সবাইকে চা খাইয়ে নিবিড়কে তো একটা ডিম খেতে দিয়েছিলাম, ও সারা মুখে মাখিয়ে ফেলেছে। তো ওকে ওই জন্যেই আমি নিজের হাতে বেশিরভাগ সময় খাইয়ে দেই। এই তো এই ঝামেলার জন্য যে এমনিতেই কাজের চাপ, এমনিতেই বেশি, একা একা সব কাজ করতে হয়। আর ও নিজে থেকে খাইতে চাইলে সারা গা মুখ মাখিয়ে ফেলে। এত বড় ছেলে হয়েছে, আল্লাহ আমার ছেলে কবে নিজ হাতে ভালো করে খেতে পারবে? আর এমনিতেই ও কারো হাতে খেতে চায় না, নিজে থেকেই খাইতে চায় বেশিরভাগ সময় যে আমি খাবো, আমি খাবো, আমি একা হাত দিয়ে খাবো। প্রত্যেকদিন একই কথাই বলবে। তো অনেক সময় নিজের কাজটা বেশি হবে জন্য আমি নিজে থেকেই ওকে খাইয়ে দেই। আবার এক আপু বলেছিল, এর আগের ভিডিওতে আমি বলেছি, আমার একটু খারাপই লেগেছিল যে এত বড় ছেলেকে খাইয়ে দেন আদিক্ষেতা।
ওই আপুর কথা যখনই আমি নিবিড়কে খাইয়ে দিব না তখনই আমার এই কথাগুলো মনে পড়ে। যদিও সে আপুটা হয়তো জানে না যে আমার ছেলে বিশেষ শিশু, নিজ হাতে খাইতে নিলে ওর একটু সমস্যা হয়, সারা গা মাখিয়ে ফেলে, খাইতে পারে না। যাই হোক, কি আর করব। আমার ছেলেটা আল্লাহ কবে সুস্থতা দান করবে। প্রত্যেকদিন ভিডিওতে আমি একই কথাই সবাইকে বলি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে যেন সুস্থ স্বাভাবিক হয়। ওর জন্য কিছু একটা করে যেতে পারি। এইটাই আল্লাহর কাছে চাওয়া। আর আমার যেন ছেলেটা সুস্থ, সাথে, সাথে আমাকেও যেন আল্লাহ সুস্থতা দান করে। কারণ আমি সুস্থ না থাকলে আমার ছেলেকে কে দেখে রাখবে? ওর দাদুরও বয়স হয়ে যাচ্ছে। বয়স হয়ে গেছে, যাচ্ছে না বললে কি আর বলবো। ওর দাদুরও অনেকটা বয়স হয়ে গেছে। নিজেও ওর দাদু অনেক সময় হাঁপিয়ে ওঠে ওকে রাখতে, রাখতে। তো এই দেখেন এদিকে আমার শ্বশুর চা খাইয়ে দিয়েছি, একটু পুকুর পাড়ে বসে থাকবেন। সে যেয়ে পাতা কুড়াচ্ছে। যে একটু নোংরা দেখতে পারে না। গাছের সাথে ২-১ টা পাতা থাকবে। সে পাতাগুলো নামিয়ে, নামিয়ে হাত দিয়ে একটা, একটা করে নামিয়ে রাখবে। তো আমার শ্বশুরও অনেক পরিষ্কার, অনেক শৌখিন বললেও চলে। আমার শ্বশুর অনেকটা শৌখিন। তো এই তো সে হাত দিয়ে আমি প্রত্যেকদিন সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। তারপরেও তার পছন্দ হবে না। সে নিজে থেকেই কিছু কাজ করে নিবে। মোটামুটি আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর থালা বাসনগুলো ধোয়া অনেক সময় স্কিপ করে দেখাই। অনেক আপু বলে যে, "একটু করে পানি নিয়ে ধোন, কিরকমভাবে ধোন? আসলে ভালো দেখা যায় না, ভালো হয় না।" ১ আপু না, ২ আপু বলেছে। একটা আপু বলেছে যে সে আপু ভালো করেই বলেছে যে, "আপু এত অল্প পানিতে একটু করে ধুয়ে নেন।" সে এইটুকুই বলেছিল। আর আপু বলেছে, "আল্লাহ কিভাবে থালা বাসনগুলো ধোয়? পরিষ্কার হয়ই না। একবার করে ধুয়ে নেয়।" আমি অনেক সময় স্কিপ করে দেখাই। কারণ থালা বাসন ধুইতেই যদি ১০-১৫ মিনিট দেখাই, অনেক আপুরাই বলেছে মাছ ধোয়া আরেকটু ধুতে হবে, আরেকটু ধুতে হবে। আ এত অল্প মাছ ধোয়ায় খাওয়া যায় না। আসলে আমি অফ ক্যামেরায় মানে সব মাছ, তারপরে তরকারি সুন্দর করে ধুয়ে নিই। এরপর একটু, একটু করে দেখাই ভিডিওতে। আর সবসময় যদি সবকিছু একদম লং টাইম নিয়ে দেখাই তাহলে বাকি ভিডিওগুলো কখন দেখাবো? যাই হোক, এখন কি বলবো? সব আপুরা কমেন্ট করে তাদেরকে আবার সুন্দর করে রিপ্লাই দিয়ে সুন্দর করে বুঝাতে হয় যে, "না আমি এভাবে, এভাবে করেছি।" এখন আমাকে বলতেই হবে যেহেতু আমি ভিডিও করছি, ভুল মানুষের হতেই পারে। মানুষ ভুল ধারণা আ নিতেই পারে। যার জন্য একটু সব সবাইকে বুঝিয়ে দিতে হয়। তো এই দেখেন গোলাপজাম গাছে চলে আসছি। এরপরে দেখেন এত গোলাপজাম ধরেছিল, সব গোলাপজাম একদম ঝরে, ঝরে পড়ছে। একবার প্রত্যেক মানে এমন কটা হবে? অনেকগুলো। ২-৩০০ তো হবে গাছের নিচে এরকম পড়ে আছে। ছোট, ছোট, বড় এরকম পড়ে আছে। তো গোলাপজাম খেতে আমার অনেক ভালো লাগে। আমি অনেক সময় দোকান থেকে কিনে এনে খাই। আমার গোলাপজামটা খুবই ভালো লাগে। আর আমার শ্বশুর ওই জন্যই গোলাপজামটা বুনেছিল যে সবাই খাবো। তো খাওয়া তো হয়ই না, এখানে থাকি না। আর যখন আসি দেখা যায় আস্তে, আস্তে গোলাপজাম একদম শেষ হয়ে যায়। আর যে এবার অনেকগুলোই ধরেছে কিন্তু থাকছে না। এত রোদ খরায় কোনো কিছুই থাকছে না। একটু বৃষ্টি হলে হয়তো এই গোলাপ জামুনটা গাছে থাকতো। তো আজকে একটু কচু রান্না করব। কচুটা একদম শুঁটো হয়ে গেছে, কেমন হয়ে গেছে। তো দেখলাম যে এটা মাছের তরকারি দিয়ে খাওয়া যাবে না। অনেকদিন ধরেই এনেছিল। আর এমনিতেই ফ্রিজে কোনো মাছ নাই। প্রত্যেকদিন বাজারে যাবে, যাবে করে আর যাওয়া হচ্ছে না। আজকে এখন যাবে। তো ভাবলাম যে না সকালবেলা একটু কচুটা সুন্দর করে ভাজি করে নেই। আর এই রান্নাঘরে না একদম দাঁড়ানো যাচ্ছে না। আর রান্নার ভিডিওটা দেখাতেই ইচ্ছে করে না অনেক সময়। গতকালকেও আমি দেখাইনি। কারণ রান্না করতে ভিডিওটা দেখালে না অনেকটা সময় চলে যায়। এত গরমে শরীরটা এত খারাপ লাগছিল গতকালকে যে আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো আজকে মানে একই রকমই লাগছে। রান্নাঘরে এসে যেন একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। আর গ্যাসের চুলা ধরানোর পরে আরও যেন বেশি গরম লাগে। তো একটু আলু ভর্তার জন্য শুকনো মরিচগুলো পুড়িয়ে নিলাম। কারণ গতকালকেও আমরা পান্তা ভাত রেখেছি। বেশি করে ভাত রান্না করেছিলাম যে পান্তা ভাত খাবো। আমার শ্বশুর তো প্রায় দিনই পান্তা ভাত খেতে চাচ্ছে। একদিন পান্তা ভাত খাইয়ে দিয়েছি। সে বলছে, "না পান্তা ভাত এই গরমে খুবই ভালো লাগে।" তো প্রত্যেকদিন আর খাওয়া যাবে না। পান্তা ভাত প্রত্যেকদিন খাওয়াও ওইভাবে ঠিক না। কিন্তু এমন পান্তা ভাত মজা লাগে। আমার কাছে কেন জানি না পান্তা ভাত খুব মজা লাগে। আলু ভর্তা একদম শুকনো মরিচ দিয়ে, বেশি করে ঝাল দিয়ে খুবই ভালো লাগে। একটু ডাউল রান্না করেছিলাম। সিজ দিয়ে আগেই ছিটি দিয়ে নিয়েছিলাম। মুসুরের ডাউলটা। তারপরে এরপরে কচু ভাজিটা করে নেব। অফ ক্যামেরায় করে নেব। আর এখানের ভিডিও করতে না একটু সময় লাগে। দেখা যায় যেটা আমি ১০ মিনিটে করব, সেটা দেখা যাচ্ছে ০.৫ ঘন্টা লেগে যায়।
ওই জন্য ভাবলাম যে যাক, আপনাদের তো এমনিতেই দেখিয়েছি যে কি কি রান্না করব। একটু মাছ রান্না করব, ছোট মাছ আছে, ছোট মাছ রান্না করব, মসুরির ডাল আর কচু ভাজি। কচু ভাজিটা অনেক ভালো লাগে। আমরা একটু এটাকে কি বলে, তকমা। তকমা শরবতে একটু ভিজিয়ে রেখে দেই। ঘন্টা ২ ১ হলেই দেখা যাবে সুন্দর ফুলে যাবে। খেতেও অনেক ভালো লাগবে। আর অনেক গরমে তকমার শরবতটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো এখন রান্না শেষে তকমাটা একটু ভিজিয়ে রেখে দিলাম। পরে আবার দুপুর পর খাওয়া-দাওয়া শেষ করে তারপর তকমা শরবতটা খাবো। অলরেডি আমার শ্বশুর খাওয়া-দাওয়া শেষ করে গ্লুকোজ একবার দিয়েছি। ১১ টার দিকে গ্লুকোজ দিয়েছি। এখন বাজে প্রায় ১২ টা। এর মধ্যে আমি একটু ভিজিয়ে রাখলাম। দুপুর পর দিয়ে দেব। আর এত গরম ছুটেছে, আমার শ্বশুর তো দিনে ৩-৪ বার করে শরবত খায়। ৩-৪ বার করে আমার শরবত দিতে হয়। আর এই দেখেন পুকুর পাড়ে এসে আমি, আমার শ্বশুর, তারপরে নিবিড় সব বসে আছি। এর মধ্যে দেখলাম যে পুকুরওয়ালা এসে মাছে খাইতে দিচ্ছে। বড় একটা চারি, এটাকে চারি বলে আমাদের এখানে। তো এর মধ্যে করে খাবার নিয়ে এসে ওইখানেতে কাপড় সুন্দর করে বিছানো আছে নেট, তো ওর উপরেই খাইতে দেয়। আর এর আগে দেখেছিলাম এখানে পাঙ্গাস মাছ চাষ করতো, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। তো ওটা ওই খাবারটা ভেসে থাকতো, এক জায়গায় দিতে হতো না। মানে ওই ভেজা, এখানে কি কি জানি খাইতে দেয় জানি না। তো এর আগে দেখলাম এই ছোট ছোট দানা ভেসে থাকে, এত মাছ ছেটাছুটি করে, খুবই ভালো লাগে দেখতে। তাই তো এর মধ্যে আমার শ্বশুর বলল যে আমাকে তকমা শরবতটা দিয়ে দাও। দুপুর হয়ে গেছে। আমার শ্বশুর খাওয়া-দাওয়া পরে দিতে চাইলাম। তো বলল যে, "না, দুপুরবেলা এখন আর খাবো না। তকমার শরবতটা আগে দাও।" তো তকমার শরবতটা তাকে দিয়ে দিলাম। আমার তকমার শরবতটা খাইতে ভালোই লাগে। স্কুলের ভুসি আর কি কি যেন বীজের দানা থাকে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং এই গরমে বেশি বেশি করে শরবত এবং লেবুর শরবত, পানি খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।